আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে বাবা, জামাই বাবাজি, এতদিন পর আমারে মনে পড়লো। হ্যাঁ, মেয়ে তো আমার ভালো আছে, কিন্তু একটাবার শাশুড়ির কথা তো মনে করবা, ফোন তো দাওই না। আরে শাশুড়ি আম্মা, আরে আপনারে ফোন করব কেমনে? ভয় লাগে। আপনার গায়ের কাদা যদি আমার গায়ে লাগে তাহলে জনগণ আমাকেও ছাড়বে না। এই জন্য আপনার সাথে কন্টাক্ট বন্ধ করে দিয়ে আপনার মেয়েকে নিয়ে ভালো আছি। এত ভয় নিয়ে চলাফেরা করলে তো হবে না বাবাজি। টাকা পয়সা ইনকাম করতে গেলে, পাওয়ার অর্জন করতে গেলে কিছু বিসর্জন দিতে হবে। সাহস লাগবে, বুঝছো? এরকম ভীতু গিরি করে কোনো লাভ হবে না, বুঝছো? আরে আম্মাজান, ওই সাহসের আমাদের দরকার নাই। যে সাহস দেখাইতে গিয়া বাংলাদেশ থেকে ভাগে যাইতে হয়, বাংলাদেশের মানুষের মার খাইতে হয়, ওই সাহসের দরকার আছে? ওর চাইতে ভালো এখানেই ভালো আছি। হায় রে জামাই, ভিতুর ডিম একটা জামাই। জামাই কোথায় আমার সামনে বাঘ হয়ে দাঁড়াবে, তা না বিলাইয়ের মতো মেও মেও করতেছে। এত ভীতু হইলে চলে না বাবাজি। আরে টাকা পয়সা ইনকাম করতে গেলে সাহস লাগবে, বোঝো নাই? আপনারও তো সাহস দেখাইতে গিয়া বাংলাদেশ ছেড়ে ভাগছেন, আবার কি সাহস দেখাইতে বলতেছেন? নিজেরই সাহস নাই, আবার আমাকে বলতেছে সাহস দেখাইতে। আমি ভীতু না, আপনি ভীতু। না হলে তো দেশ ছেড়ে ভাগতেন না। আরে জামাই বাবাজি, আহা, তুমি তো দেখি আমাকে কথা বলার চান্সই দিচ্ছ না। তুমি কথা বুঝতেছো না। আমাকে বেঁচে থাকতে হবে তো, না হলে রাজনীতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাকে দুনিয়া থেকে উঠাই দিলে, বোঝো নাই কেন? হ্যাঁ, বাংলাদেশের জনগণ যেভাবে খেপছিল আমার উপর, যদি ওইখান থেকে সরাসরি দিল্লিতে না যাইতাম, আমাকে এতদিনে কবরে পাঠাই দিত, আর সেই কবরে লম্বা লম্বা ঘাস জ্বালাইতো। বোঝো না কেন বাবাজি? জি শাশুড়ি আম্মা, জি জি জি, আপনি যা বলতেছেন আমি মনোযোগ সহকারে শুনতেছি। আরে, আপনি তো বিনা অপরাধে মানুষগুলোকে উপরে পাঠাই দিলেন। তারা তো অপরাধ করে নাই, তাহলে অপরাধ কারা করলো? আপনি। হুট করে জনগণের হয়ে কথা বলতেছো কেন বাবাজি? নাকি ক্ষমতায় নাই বলে এখন টাকা পয়সা দিতে পারি না জন্য আমার বিপক্ষে কথা বলা হচ্ছে? তোমরা তো দেখি গিরগিটির মতো রং পাল্টাও বাবাজিরা। জীবনেও আমি আপনার কাছে একটি টাকা চাই নাই। টাকা চাইলে আপনার মেয়ে চাইছে, সাইমা ওয়াজেদ চাইছে, আমি চাই নাই কখনো। আমি কেন চাবো? আপনার অবৈধ টাকার দরকার নাই আমার। ওই অবৈধ টাকা খেয়ে নিজে মরবো নাকি? আমার মেয়ে নেওয়া মানে তো তুমি নেওয়া। হয়তোবা আমার মেয়েকে তুমি ফুসলাই দাও যে আম্মুর কাছে টাকা নাও, 1000 কোটি টাকা, অমুক তমুক। কম দিছি নাকি? জনগণের টাকা এদিকে মারছি, আর তোমাদের পেট তাজা করছি। হ্যাঁ, এদিকের কথা এখন ভুলে যাই। আগে তো অনেক খারাপ কাজ করছি, আমরাও খারাপ কাজ করছি, আপনিও করছেন। এখন রাজনীতিতে আসার কি দরকার শাশুড়ি আম্মা? নিজের জীবনটা কিভাবে বিসর্জন দিবেন এটারই চিন্তা করতেছেন? এত তাড়াতাড়ি আমি হাল ছেড়ে দেব? জনগণকে দেখে নেব না? তারা আমাকে অপমান করে দেশ থেকে বের করে দিল, অথচ আমি অপমানের প্রতিশোধ নেব না? অবশ্যই নেব। পাওয়ার হাসিল করতেছি, তারপর বাংলাদেশে ফিরবো বাঘের মতো। কথাবার্তায় একশো একশো কথাবার্তা বলেন, আর কাজে কর্মে মানে পারফরমেন্সে জিরো। হ্যাঁ, আপনার কথা শুনে এটাই মনে হচ্ছে। কথা বলেন বাংলাদেশে আজ আসবো কাল আসবো, কই আপনার ছায়াও তো দেশে পড়ে না। কেন বাবাজি, তুমি কি চাও আমি বাংলাদেশে যাই, গিয়া কোনো রকমে উল্টাপাল্টা না কাজ করে জনগণের হাতে আমার নিজের জীবনটা দিয়ে আসি? হ্যাঁ, তুমি আমার মেয়ে জামাই নাকি অন্য কিছু? মেজামাই বলেই তো ভালো ভালো কথা বলতেছি, যাতে খারাপ কাজ আর না করেন। আপনার রাজনীতি করার বয়স আর নাই। এই বয়সে আপনি জনগণের কাছে যাইতে হবে না, জনগণই আপনাকে খুঁজে নেবে। যে কাজ করেছেন আপনাকে যাইতে হবে না। কোনো না কোনো একদিন জনগণে আপনাকে খুঁজে ডিরেক্ট উপরে পাঠাই দেবে। না, তুমি তো জামাই নামের কলঙ্ক। শাশুড়িকে মানুষ এইভাবে কথাবার্তা বলে? হ্যাঁ, এটা কোনো কথা? তোমার কাছে এইটা আশা করি নাই বাবাজি। ভালো কথা বলতেছি, তেরিয়ে কথা বলতেছি, যাতে আপনার শরম লজ্জা হয়ে রাজনীতি ছেড়ে দেন। যাই হোক, বেশি কথা বললাম না। যদি এই কথা শুনে ভালো হয়ে যান তাহলে হয়ে যান, আর না হলে যদি প্রাণ দেওয়ার ইচ্ছা থাকে দেশে ফিরে প্রাণ দেন। গুড বাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।